করবেন না, করবেন না, কোর্টের অর্ডার করবেন। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বড় মামলার রায় ঘোষণা করা হলো। তৎকালীন প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের যেই দাবি উঠেছিল, এই রায়ের মাধ্যমে তা এক নতুন ধাপে প্রবেশ করল। 2024 সালের 26শে আগস্ট রাজধানীর উত্তরা থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দীর্ঘ 663 দিন বিচার প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। N20A ধারা মতে 10 বছরের সশ্রম কারাদণ্ড। সাবেক এই তথ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা মোট 8টি অভিযোগের মধ্যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায়ে বলা হয়েছে, আন্দোলনকারী ছাত্র জনতার ছবি দেখে তালিকা তৈরি করা এবং তাদের আটক ও নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে সরাসরি ফোনে নির্দেশ দিয়েছিল হাসানুল হক ইনু। এছাড়া 14 দলীয় জোটের সভায় উপস্থিত থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রে লিপ্ত থাকার বিষয়টিও আদালতে প্রমাণিত হয়। আদালত তাকে প্রমাণিত হওয়া 3টি অভিযোগের প্রত্যেকটিতে 10 বছর করে সাজা এবং অর্থদণ্ড প্রদান করেছেন। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট করেছে যে এই সাজাগুলো একই সাথে কার্যকর হবে, যার ফলে সাবেক এই ক্ষমতাধর মন্ত্রীকে সব মিলিয়ে মোট 10 বছর কারাগারে কাটাতে হবে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে বিতর্কিত সাক্ষাৎকার প্রদান এবং জুলাই আন্দোলনের সময় দেখামাত্র গুলির সিদ্ধান্তে প্ররোচনা দেওয়ার মতো বাকি 5টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সেসব অভিযোগ থেকে খালাস দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যুগান্তকারী রায় দেশের রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক নিপীড়ন এবং দমন-পীড়নের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় দেশের বিচারিক ইতিহাসে একটি অনন্য ও ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।